একদিন ঘন্টাতে দয়াল নবী করেন ঘোষণা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা মনোযোগ দিয়ে শুনবেন তবেই কিন্তু বলতে আপনারা বুঝতে পারবেন নইলে কিছু বুঝতে পারবেন না চলুন চলে কবি ছাত্রের মাধ্যমে দেখে একদিন ঘন্টাতে দয়াল নবী করেন ঘোষণা একদিন ঘন্টাতে দয়াল নবী করেন ঘোষণা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা একদিন ঘন্টাতে দয়াল নবী করেন ঘোষণা একদিন ঘন্টাতে দয়াল নবী করেন ঘোষণা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা দয়াল নবীর ঘোষণাটা কি ঘটনা ঘটিল দয়াল নবীর ঘোষণাটা কি ঘটনা ঘটিল একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো না কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা একদিন ঘন্টাতে দয়াল নবী করেন ঘোষণা একদিন ঘন্টাতে দয়াল নবী করেন ঘোষণা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা দয়াল নবীর ঘোষণাটা কি ঘটনা ঘটিল দয়াল নবীর ঘোষণাটা কি ঘটনা ঘটিল একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো না কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বলছেন হুজুর কাবার চাবির দায়িত্বটা আমাকে দিতে হবে এমন সময় হযরতে আবু বকর হুজুর বিশ্বনবীর কাছে এসে এই কথা বলছেন চলুন প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে এমন সময় হযরতে আবু বকর এসে বললেন ও নবী কাবার চাবি আমার দাও না কে আবু বকর তোমরা শোনো না তার সম্পর্কে নবীজি নিজেই করেন ঘোষণা আবু বকরের ইবাদতের পাল্লা ভারী সকল উম্মত থেকে আবু বকরের ইবাদতের পাল্লা ভারী সকল উম্মত থেকে কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা একদিন ঘন্টাতে দয়াল নবী করেন ঘোষণা একদিন ঘন্টাতে দয়াল নবী করেন ঘোষণা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা কাবার চাবি নেবে ওই তোমরা বাবনা তারপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বলছেন হুজুর কাবার চাবির দায়িত্বটা কিন্তু আমাকে দিতেই হবে হযরতে ওমর ফারুক বিশ্বনবীর কাছে এসে এই কথা বলছেন তাই প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখে তারি পারে হযরতে ওমর ফারুক এসে বললেন ও নবী কাবার চাবি আমার দাও না কে ওমর ফারুক তোমরা শোনো না তার সম্পর্কে নবীজি নিজেই করেন ঘোষণা আমার পরে মরদানা যদি নবী পাঠাতে আমার পরে মরদানা যদি নবী পাঠাতে ওমর ফারুক সেই নবী হওয়ার যোগ্য
কথা রাখিতে উমর ফারুক সেই নবী হওয়ার যোগ্যতা রাখিতে একদিন ঘটাতে দয়ার নবী করেনি ঘোষণা একদিন ঘটাতে দয়ার নবী করেনি ঘোষণা কবর যাবে কে নেবে ওই তোমরা বলো না কবর যাবে কে নেবে ওই তোমরা বলো না। তারপরে হযরতে উসমান বিশ্বনবীর কাছে এসে বলছেন সেই একই কথাই বললেন। বিশ্বনবীর কাছে এসে হযরতে উসমান এই কথা বলছেন যে হুজুর কাবার চাবির দায়িত্বটা আমাকে দিতে হবে। যে উসমান এই দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যে উসমান, প্রিয় কবি ছন্দের মাধ্যমে কিছু নমুনা ঘোষণা করবে। তারপরে হযরতে উসমান এসে বললেন ও নবী কাবার চাবি আমার দাও না কে উসমান তোমরা শোনো না তার সম্পর্কে নবীজি নিজে করেন ঘোষণা। উসমান বলল মোর জান্নাতি বন্ধু উসমান বলল মোর জান্নাতি বন্ধু করেন ঘোষণা। উসমান বলল মোর জান্নাতি বন্ধু করেন ঘোষণা কবর যাবে কে নেবে ওই তোমরা বলো না কবর যাবে কে নেবে ওই তোমরা বলো না। একদিন ঘটাতে দয়ার নবী করেন ঘোষণা একদিন ঘটাতে দয়ার নবী করেন ঘোষণা কবর যাবে কে নেবে ওই তোমরা বলো না কবর যাবে কে নেবে ওই তোমরা বলো না। হযরতে আলী বিশ্বনবীর কাছে এসে বলছেন হুজুর কাবার চাবির দায়িত্বটা আমাকে দিতে হবে। এই হযরতে আলী বিশ্বনবীর কে ছিল একটু কথা বলেন। বিশ্বনবীর কে ছিল? হযরতে আলী জামাই ছিল। বিশ্বনবীর কাছে এসে এই কথা বলছেন যে হুজুর কাবার চাবির দায়িত্বটা আমাকে দিতে হবে। তাই প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখে তারপরে হযরতে আলী এসে বললেন ও নবী কাবার চাবি আমার দাও না কে হযরতে আলী তোমরা শোনো না তার সম্পর্কে নবীজি নিজে করেন ঘোষণা। আমি গোলাম ইলমের সাগর আমি গোলাম ইলমের সাগর আলী গোলাম সেই সাগরের দরজা আমি গোলাম ইলমের সাগর আর আলী গোলাম সেই সাগরের দরজা কবর যাবে কে নেবে ওই তোমরা বলো না কবর যাবে কে নেবে ওই তোমরা বলো না। একদিন ঘটাতে দয়ার নবী করেন ঘোষণা একদিন ঘটাতে দয়ার নবী করেন ঘোষণা কবর যাবে কে নেবে ওই তোমরা বলো না কবর যাবে কে নেবে ওই তোমরা বলো না। এবার হচ্ছে আসল ঘটনা। এ মানারা কি ব্যাপার অত কথা বলছো কেন? গজল শুনতে ভালো লাগছে না তোমাদের? ভালো লাগছে? গলা বসে গেছে? একটু পরে ফের তোমাদের নিয়ে গজল হবে ইনশাআল্লাহ। তোমরা শুধু চুপচাপ বসো, ঠিক আছে? চুপচাপ বসবে তো? একদম চুপচাপ বসো। চলুন এবার হচ্ছে সেই আসল ঘটনা। এতক্ষণ যা হচ্ছিল এক একটা সাহাবা বিশ্বনবীর কাছে এসে এ কথা বলছিলেন যে হুজুর কাবার চাবির দায়িত্বটা আমাকে দিতে হবে, কিন্তু হুজুর কি করলেন? হুজুর কারোর হাতে চাবি দিলেন না, একজন কাফের বেঈমানের হাতে কাবার চাবির দায়িত্ব তুলে দিয়েছেন। চলুন প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে অবশেষে নবীজি কারোর হাতে চাবি দিলেন না নাম ধরে ডেকে বলে উসমান বিন তালহা এদিকে এসো না। অবশেষে নবীজি কারোর হাতে চাবি দিলেন না নাম ধরে ডেকে বলে উসমান বিন তালহা এদিকে এসো না। কে উসমান বিন তালহা তোমরা শোনো না তিনি ছিলেন নবীজির দুশমন গোত্রের বন্দা
সর্বশেষে নবীজির আদর্শ দেখে সর্বশেষে নবীজির আদর্শ দেখে তিনি পড়েন কলেমা সর্বশেষে নবীজির আদর্শ দেখে তিনি পড়েন কলেমা কবর চাপে নেবে ওই তোমরা বলো না কবর চাপে নেবে ওই তোমরা বলো না একদিন ঘন্টাটি দয়ারি নবী করেন ঘোষণা একদিন ঘন্টাটি দয়ারি নবী করেন ঘোষণা কবর চাপে নেবে ওই তোমরা বলো না কবর চাপে নেবে ওই তোমরা বলো না। তাহলে ঘটনাটি শুনে আপনারা এটাই বুঝতে পেরেছেন যে বিশ্বনবীর বিচার কেমন ছিল। কারোর হাতে চাবি তুলে দেননি, কিন্তু বিশ্বনবী একজন কাফেরের হাতে চাবি তুলে দিয়েছিলেন। এই কাফের এই দৃশ্য দেখে বিশ্বনবীর এই আচরণ দেখে বিশ্বনবীর হাতে হাত দিয়ে সেদিন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। সেদিন কলেমা পড়ে বিশ্বনবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছিলেন। তাই প্রিয় কবি লাস্ট সন্দেহে প্রিয় কবি লিখছে প্রিয় কবি কি লিখছে তোমরা তুমি করিবে বারনা যে নবীজির আদর্শ দেখে যে নবীজির আদর্শ দেখে বেদিন পড়ে কলেমা যে নবীজির আদর্শ দেখে বেদিন পড়ে কলেমা মোরা কেন উম্মত হয়ে নবীর দামান ধরি না মোরা কেন উম্মত হয়ে নবীর দামান ধরি না একদিন ঘন্টাটি দয়ারি নবী করেন ঘোষণা একদিন ঘন্টাটি দয়ারি নবী করেন ঘোষণা কবর চাপে নেবে ওই তোমরা বলো না কবর চাপে নেবে ওই তোমরা বলো না দয়ারি নবীর ঘোষণা কি ঘটনা ঘটিল না দয়ারি নবীর ঘোষণা কি ঘটনা ঘটিল একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো না কবর চাপে নেবে ওই তোমরা বলো না কবর চাপে নেবে ওই তোমরা বলো না কবর চাপে নেবে ওই তোমরা বলো না কবর চাপে নেবে তোমরা যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে।